নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। আর তোমরা আমার ভিডিওটা না কেটে পুরোটা দেখতে থাকো। ইলিশ মাছ, কই মাছ, কাতলা মাছ ভাপা খেয়েছো, কিন্তু এটা দেখো সিলভার কাপ মাছ। এটা খেতে অত টেস্ট না, কিন্তু এইভাবে করলে ভীষণ টেস্ট হয়, ইলিশ মাছের মতোই লাগে খেতে। তাহলে কি কি নিয়েছি এটা ভাপা করতে? মাছ নিয়েছি 5 টুকরো, কাঁচা লঙ্কা 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ওটা কিন্তু সাদা সর্ষে পেস্ট করেছি, নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট করেছি, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে আদা বাটা। এটা দিয়ে সুন্দর করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে আমি ফ্রাই প্যানে সিদ্ধ দেব, তাহলে এটা খেতে খুব টেস্ট হবে। তাহলে আমি ফ্রাই প্যানে এটা সাজিয়ে নিই। দেখো সাজিয়ে ফ্রাই প্যানে দিয়েছি। এবার আমি গ্যাসের উপরে গ্যাসটা একদম কমিয়ে বসিয়ে রাখবো। তোমরা আবার বলো না ফ্রাই প্যানটার কী চেহারা, সত্যি চেহারাটা খুবই খারাপ, কিন্তু যতদিন চলছে ভাবি চলতে থাকুক, তারপরে অন্য একটা ব্যবহার করব। তাহলে আমি এবার গ্যাসে নিয়ে বসিয়ে দিই, গ্যাসটা একদম কমিয়ে বসাবো। গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, এবার ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ থাকবে, উপর থেকে বোঝাই যাবে জল গলেছে, তখন ঢাকনিটা একদম খুলে দেব। এই দেখো ফুটে উঠেছে, ঢাকনিটাও খুলে দিয়েছে। এবার ঢাকনিটা খোলা থাকবে, এইভাবেই আস্তে আস্তে হতে থাকবে, আর বোঝাই যাবে যে পাশের থেকে যে মাছের পেছনটা একটু লালচে লালচে হয়েছে কিনা। তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো, তারপরে আবার উল্টে ঠিক করে আবার দিয়ে দেবো। উল্টে দিয়েছি, দেখো সামান্য লালচে লালচে হয়েছে। আর উপর দিয়ে দিয়েছি এগুলো বিলতি ধনে পাতা। তোমাদের যদি দেশি ধনে পাতা থাকে তাহলে দিয়ে দিও, আমার নেই, আমার বাড়িতে এই গাছ আছে, তাই কয়েকটা ধনে পাতা দিয়ে দিলাম। আর যারা ধনে পাতা পছন্দ করো না তারা দেবে না। দেখো কি সুন্দর, আর খেতে তো অসাধারণ হয়। যারা সিলভার কাপ মাছ পছন্দ করো না তারাও চেটে পুটে খাবে। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করি। এবার একটু করে পেছন দিকটা একটু জাল হলে নামিয়ে দেব। আর তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে করে খেও, আর লাইক কমেন্ট ও শেয়ার করো। তাহলে এবার আজকের মতো বিদায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।